পেছনে ফেরার নয়, আজ আয়নায় তাকানোর দিন, পেছনে ফেরার নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলকুড়ি আসরের এই 4 যুগ পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া আদায় করি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধভাজন ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এবং ফুলকুড়ি বর্তমান যে পরিচালক এবং এখানে উপস্থিত মাহবুল আলম সাহেব কেবল প্রথম এবং তিনি 4 যুগের লোক, এছাড়া আর অন্যান্যরা সকলকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ফুলকুড়ি আসরের 4 যুগ পূর্তি উপলক্ষে তাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এটি অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার যে আমাদের নবীন, আমরাও সবাই একসময় ফুলকুড়ির মতো ছিলাম, ছোট ছিলাম। এই যুগে এই সময় থেকে কিছুক্ষণ আগে এখানে বলে গিয়েছেন একজন যে স্টাডিতে যেটা দেখা গিয়েছে যে শিশুদের তার সাথে আমরা যেমন পড়েছি ছোটোবেলায় সৎস্বর্গে স্বর্গবাস, অসৎস্বর্গে সর্বনাশ, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কার সাথে আমি মিশছি, কারা আমার বন্ধু, এটা জানাটা খুব প্রয়োজন এবং তাদের দ্বারাই কিন্তু আসলে আমরা প্রভাবিত হই এবং সকলে। এটা অত্যন্ত ভালো লাগছে যে ফুলকুড়ির আসর 4 যুগ পার করেছে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সময় যারা মুকুল ফৌজ গড়েছিলেন সেই আমলে, যারা বাগবান প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ মোদাব্বের সাহেব, আমাদের শাহেদ আলী সাহেব এবং আরও অন্যান্যরা সেই প্রাক্তন পাকিস্তান আমলে বা তারও আগে ব্রিটিশ আমলে তারা এই নবীনদেরকে, শিশু কিশোরদেরকে সংগঠিত করার জন্যে তারা যে সংগঠন করেছিলেন সেগুলোই পরবর্তীকালে আমরা এটাও যেমন জানি খেলাঘরের আসর, কচিকাচার মেলা, রোকনুজ্জামান ভাই, দাদা ভাই এবং আরও অন্যান্যরা তারা যেসব প্রতিষ্ঠান গড়ে গিয়েছেন, আজকে বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত, যারা বড় অন্য পর্যায়ে আসছেন, তারা কেউ না কেউ এইসব সংগঠনের সদস্য ছিলেন। সুতরাং আমি সমাজের অন্য যে বিষয়ে যাই কিছু করি না কেন, যত উন্নয়ন করি না কেন, যদি আমি আমার শিশু কিশোরদের উন্নয়নের জন্যে, তাদের পথপ্রদর্শনের জন্যে, তাদের দীক্ষা নেওয়ার জন্যে, তাদের ভালো উপদেশ দেওয়ার জন্য যদি সংগঠন না করি এবং সেই সংগঠন যদি বড় না হয়, তাহলে কিন্তু আসলে সমাজ, দেশ, জাতি, অর্থনীতি কোনো ভালো মানুষ আসলে পাবে না। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ শুকরিয়া যে ফুলকুড়ির আসর, এবং আমার মনে হয় এটার মনোগ্রামটা বোধহয় আমাদের তোফাজ্জল ভাই বা কারুর বোধহয় আঁকানো, অক্ষরটা আমি যেটা দেখলাম আর কি, সেই 74 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মাহবুব ভাই বলতে পারবেন। তো এই প্রতিষ্ঠান বড় হচ্ছে, বড় হবে। আমি গতবার স্যার আমাকে দাওয়াত করেছিলেন, কিন্তু আমি ঢাকার বাইরে চলে যাওয়ায় বিশেষ কারণে আসতে পারিনি, সেই দুঃখবোধ ছিল। কিন্তু এবার জেনে আসতে পেরে আমি আবার আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমি সকলকে শুভেচ্ছা জানাই। আজ শুক্রবার, জুমার নামাজ আছে, তবে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে, এটা জেনে আমি খুব আনন্দিত হয়েছি। আমি একটা কথাই শুধু বলবো যে ওই যেটা পৃথিবীকে গড়বার আগে নিজেকে আগে গড়ে তোলো। কারণ নিজেই ইম্পর্ট্যান্ট হচ্ছে মাইসেলফ, আমি আমাকেই বড় হতে হবে। আমি বড় হলে আমার দ্বারা আরেকজন, আরেকজনের দ্বারা আরেকজন, এইভাবে এটা গড়ে উঠবে। আমার পকেটে যে 10 টাকা আছে, এই 10 টাকা যদি আমার পকেটে সারাদিন, 4 দিন, 5 দিন, 5 বছর যদি পড়ে থাকে, তো ওর দাম শুধু 10 টাকা, ওর কোনো কাজ নাই। কিন্তু ওই 10 টাকা যদি আমি খরচ করি, 10 টাকা দিয়ে বই কিনলাম, বইওয়ালা কাগজ কিনলো, কাগজওয়ালা কাপড় কিনলো, কাপড়ওয়ালা মাছ কিনলো, এইভাবে যত ঘুরবে তত ওই 10 টাকা ওর ভ্যালু বাড়বে। তেমনি আমাদের এই শিশু কিশোররা তারা পারস্পরিকভাবে শিক্ষা দীক্ষায়, চিন্তা চেতনায় যদি বড় হয়, তাহলেই প্রকারান্তরে আমাদের পুরো সমাজ বড় হবে, বড় হতে হবে। কেননা আমাদের দেশ সমৃদ্ধি হবে, আমাদের অর্থনীতি সমৃদ্ধি হবে, আমরা বিশ্বসভায় গৌরবময় স্থান অর্জন করতে পারবো যদি আমরা এক একজন ইন্ডিভিজুয়ালি যদি ভালোভাবে গড়ে উঠি এবং আমরা আমাদের অবদান রাখতে সক্ষম হই তাহলেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই পূর্ণ লক্ষ্যের দিকে যাওয়ার সুযোগ দিন এবং আমাদের সেই সুযোগ এনায়েত করুন এবং
ফুলকুড়ি আসর আরও দীর্ঘজীবী হোক, ফুলকুড়ি আসর আরও বহু বহু বছর এর যুগ যুগান্তরে একে সমৃদ্ধশালী হোক, এই কামনা করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে আমাদের জন্য দোয়া চেয়ে এবং আপনাদের সকলের প্রতি আমাদের দোয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।